অনেক মজার একটা সন্ধ্যার নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা মুখে স্বাদ লেগেই থাকবে। সেটা হলো বাঁধাকপির পাকোড়া। এখানে দেখেন একটা বাঁধাকপি নিয়ে নিলাম, নিয়ে মাঝখান দিয়ে কেটে এটা কুচি কুচি করে নিলাম। তারপর এখানে লবণ দিয়ে এটা হাত দিয়ে ভালোভাবে একদম চটকিয়ে চটকিয়ে নিব। চটকাইতে চটকাইতে একদম দেখবেন পানি বের হয়ে গেছে। দেখেন কতগুলি পানি বের হয়েছে। এখন আমি পানিগুলো চিপে চিপে নিব, কারণ পানিটা অবশ্যই কিন্তু এভাবে চিপে নেবেন, তাহলে বাঁধাকপির পাকোড়াগুলি খেতে অনেক কিস্তি হবে। আর যদি পানি সহ বানান তাহলে কিন্তু নরম থাকে। আর আমি কিন্তু এভাবে যখন বানাই একদম পারফেক্ট হয়। তারপর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, এইরকমভাবে সব কিছু কুচি করে রাখছিলাম, এগুলো সব দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এক বাটি বেসন, তারপরে দিয়ে দিলাম হাফ মানে এক বাটির একটু কম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারই দিতে পারবেন, না হলে চালের গুঁড়া দিতে পারবেন। আমার কাছে কর্নফ্লাওয়ারই ছিল, তা আমি কর্নফ্লাওয়ারটাই দিলাম, কারণ ওটা দিলে বেশি কিস্তি হয়। আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। তারপরে একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ এই যে জিরে গুঁড়া, মানে যত মশলা আছে সবই এখানে দিয়ে দিলাম, খালি আদা রসুনটা বাদ দিয়ে। আদা রসুন এখানে দিতে গেলে ভালো একটা ঘ্রাণ আসে না। আপনারা চাইলে রসুন কুচি করে দিতে পারেন, আমি দেই নাই, আর যেহেতু ডিম দিছি আর এখানে। তারপরে লাস্টে পরিমাণ মতো লবণ কিন্তু আমি একবার দিছি, তারপরে কিন্তু এখানে বুঝে শুনে লবণ দিতে হবে। তারপরে দিয়ে দিলাম একটা ডিম, ডিম দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিল। দেখবেন একদম একটা আঠালো একটা হয়ে গেছে এটা। তারপরে একদম একটু চ্যাপটা চ্যাপটা করে যেভাবে আমরা পেঁয়াজু বানাই এভাবে তেলের উপরে দিয়ে আর হালকা জাল দিয়ে ভেজে নিবেন। দেখবেন বাঁধাকপির একদম সিদ্ধ হয়ে এত মজা লাগে বাঁধাকপির এই পাকোড়াটা। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খান নাই আমার এই রেসিপিটা দেখে একবার হইলো বানিয়ে খেয়ে নেবেন। প্লিজ বন্ধুরা, যদি রেসিপিটা দেখে ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর আমার পাশে থাকবেন প্লিজ, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব সবসময়। আপনারা যদি আমায় কমেন্ট করেন সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এইভাবে একবার হইলো বানিয়ে খেয়ে দেখবেন। আর শীতের সময় কিন্তু ওই জাল জাল পাকোড়াগুলি খেতেই বেশি ভালো লাগে। আমি কিন্তু এইসবই করি। আমার কিন্তু কোনো কাজ করতে আল্লাহর রহমতে অলসতা লাগে না, রান্না বাড়া সব কিছুই আল্লাহর রহমতে আমি ভালোভাবে করতে পারি, আর নিজের পরিবারের মানুষকে করে খাওয়াইতে পারি।